আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে খুবই ঝটপট ও মজাদার একটি মোমো রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই আমি এখানে মুরগির ব্রেস্টের পিস নিচ্ছি, কোনো হাড়ালা মাংস নিইনি। এটি আমি সুন্দর ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটুকু স্লাইস করতে হবে। তো আমার এখানে চিকেনগুলো স্লাইস করা শেষ। এখন এটা আমি পাটায় ছেঁচে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করতে পারেন অথবা ছুরি দিয়ে বা চাপাটি দিয়ে কিমা করে নিতে পারেন। আমার কাছে মনে হয় ব্লেন্ডারে ব্লেন্ড করলে বেশি মিহি হয়ে যায়। পাটা এভাবে ছেঁচে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরি মিহি করিনি, এভাবে আধো ভাঙা করে ছেঁচে নিয়েছি। এখন কিমা করা মাংসের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ কুচানো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 2টা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়া সস। আমি লবণটা এখানে কম দিয়েছি কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটাকে মাখা হয়ে গেলে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখানে দিয়ে দিচ্ছি খাবার তেল কিছুটা পরিমাণে। তেলটা ফুটে আসলে কিমা করে মাংসের ভিতরে দিয়ে দিব। এখন এটা সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিব। আপনারা এইভাবে অবশ্যই একবার মোমো বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব রকমের মজাদার আর খুবই সিম্পল রেসিপি, যে কেউই বাসায় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও এটি বানাতে পারেন। কিছুটা স্বাদ মতো লবণ আর অল্প অল্প করে রুম টেম্পারেচারের পানি দিয়ে আস্তে আস্তে মথে নেবেন। অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মথে নেবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। আমরা রেগুলার বাসায় যেমন রুটির ডো বানাই ঠিক ওইভাবেই বানাতে হবে। এখানে আমি রুটিতে যতটুকু পরিমাণ আটা লাগে ঠিক ততটুকু করে আলাদা করে নিচ্ছি। আপনারা বাসায় যেভাবে রুটি বানান ঠিক অতটুকু পরিমাণে আটা নিয়ে নেবেন। এখন এটাকে বড় ও পাতলা করে একটি রুটি বেলে নেব। রুটিটা ঠিক এমন পাতলা হতে হবে, বাসায় রেগুলার যেমন রুটি বানান তার থেকে কিছুটা পাতলা। তারপর এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে করতে পারেন অথবা ছোট ছোট লাচ্চা কেটে এরপর বানাতে পারেন। আমার কাছে মনে হয় এভাবে কেটে নিলে খুবই অল্প সময়ে অনেক বেশি মোমো বানানো যায় আর কষ্টও কম হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে পুর দিয়ে তারপর ভাঁজটা কিভাবে দিচ্ছি আপনারা এটা দেখে বুঝে নিতে হবে, কারণ এভাবে মুখে বলে এটা বোঝানো যায় না। ভাঁজটা দেওয়া খুবই সহজ ও দেখতেও খুব সুন্দর হয়। আপনারা একটু খেয়াল করে দেখলেই আপনারাও বাসায় বানাতে পারবেন। তো আমি আপনাদের জন্য এখানে আর একটি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয় করতে। তো আপনারা ভালো মতো ফলো করে দেখলে অবশ্যই পারবেন। মোমোর আরও অনেক রকম ভাজ আছে, বাট এটা আমার কাছে সহজ মনে হয় তাই আমি এটা সবসময় করি বাসায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এটা। তো আপনাদের জন্য আমি আর একটা ভাজ দেখিয়ে দিচ্ছি, এটাও খুব সহজ। আপনারা খেয়াল করে দেখলে খুবই সহজে বানাতে পারবেন। তো এখানে আমি একে একে সবগুলো মোমো ভাজ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মোমোগুলো ফ্রিজে রেখে ফ্রিজিং করে অনেক দিন রেখে খেতে পারবেন। প্লেটে ফাঁকা ফাঁকা করে রেখে ফ্রিজে রেখে দিবেন। যখন এটি আইস হয়ে যাবে তখন সুন্দর করে একটা কন্টেনারে রেখে দিবেন। যখন মন চাবে তখন বের করে স্টিম করে খেয়ে ফেলবেন। তো এখানে আমি একটা সসের রেসিপি দেখাচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা, চিনি, লবণ, কাঁচামরিচ, আদা ও 1 টুকরো রসুন দিয়েছি, কিছুটা লেবু রসও দিয়েছি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই তো সসটি রেডি। মোমোর সাথে এই সসটি খেতে খুবই মজা লাগে। এখন আমি কড়াইতে কিছুটা পানি দিয়ে তার উপর একটা ছাঁকনি বসিয়েছি। ছাঁকনিতে তেল ব্রাশ করে একে একে মোমোগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, না হয়তো একটার সাথে একটা লেগে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা উঁচু করে দেখছি আমার মোমো হয়েছে কিনা।
মোমো হয়েছে কি না কীভাবে বুঝবেন? এভাবে মোমোর উপরে হাত দিবেন। যদি স্টিকি থাকে বা আঠালো ভাব থাকে তাহলে বুঝে নিতে হবে এটা হয়নি। আর যদি কোনো স্টিকি ভাব না থাকে তাহলে চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য রেখে দিবেন। তারপর সুন্দর করে সার্ভ করে নেবেন। খুবই ঝটপট ও সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিওতে কথা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।